মেদিনীপুরের সর্বত্র উৎসবের আমেজ। বিভিন্ন মণ্ডপে নেমেছে দর্শনার্থীদের ঢল। পাঁশকুড়ার প্রতাপপুর দুর্গাপুজো কমিটির এবার হীরক জয়ন্তী। মণ্ডপ সজ্জা, নজরকাড়া এবং প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। ষষ্ঠীর রাতে উপচে পড়া ভিড় মণ্ডপে এবং এবারের থিম হচ্ছে স্বর্গরাজ্যে মা দুর্গা। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত সেবক সংঘের পুজোর এবার 10 বছর। এই বছরের থিম হচ্ছে অকাল বোধন। মণ্ডপ সজ্জায় রামায়ণের চিত্র, মূলত অকাল বোধনের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবের পুজো 32তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরের মতো এই বছরও মণ্ডপ ও প্রতিমা নজরকাড়া। তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবের পুজোর এবছর 32তম বর্ষপূর্তি এবং প্রতি বছরের মতো এই বছরও মণ্ডপ ও প্রতিমা রয়েছে নজরকাড়া এবং ষষ্ঠীর রাতে রীতিমতো জমজমাট পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত প্রোগ্রাম কেশববার তরুণ তীর্থ ক্লাবের পুজো মণ্ডপ। পুজো উপলক্ষে চলছে মেলার আসর এবং পূর্ব মেদিনীপুরের সর্বত্রই এখন উৎসবের আমেজ। সপ্তমীর সকালে ঠিক কি আয়োজন রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন ব্যানার্জি। প্রসূন, তোমাকে প্রথমেই জানাচ্ছি মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে কোন পুজো মণ্ডপে রয়েছো এবং সেখানকার ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? চেতনার 27তম শারদোৎসব। আমাদের এই শারদোৎসবে আমরা আমাদের ভাবনা, আমাদের সাবেকিয়ানা মূর্তি এবং নির্ময়ী মূর্তি এবং সামনে খোলা মঞ্চে সাবেকিয়ানা ঠাকুর দালান, সেই সামনে উঠানটা রয়েছে। আমাদের সবাইয়ের সুবিধার্থে আমরা ভেতরে যে সাবেকিয়ানা সেই সমস্ত মিলে গেছে আমাদের এই শারদোৎসব, আমাদের মূর্তি এবং সব মিলিয়ে আমাদের এবারে থিমবিহীন অথচ আমাদের এই 27তম উৎসবে বিশিষ্ট জেলায় আপনারা আপনাদের চ্যানেলে আমাদের এই মন্ডপের মূর্তি এবং মণ্ডপ করবেন। আমরা শোভাযাত্রা সহকারে আমরা সহকারে অনেক উপস্থিতিতে আমরা এই শোভাযাত্রা করি। আমরা মনোবর্তিকা স্নানযাত্রা, যেহেতু দুর্গাপূজার মূল আহ্বান দুর্গা ষষ্ঠী বেলতলা থেকে আমাদের মূল মণ্ডপে আসার আহ্বান, সেই জন্য আমরা এই শোভাযাত্রা সহকারে আমরা অনেক মানুষের উপস্থিতিতে এটা করে যাই। এখন আমাদের আসছে আমাদের মণ্ডপের স্থানে এখনই শোভাযাত্রা পৌঁছে যাবে। আমরা ওই আমাদের এই শোভাযাত্রা করলাম, সেখান থেকে টিভি থেকে আসছে। এরা আমাদের এই পূজা মণ্ডপে তাদের এই বেশি উৎসাহ পাবে। আমাদের প্রসূন, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি একটু জায়গাটা একটু পরিবর্তন করো এবং না প্রসূন, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। আমরা চেষ্টা করব আবারও প্রশ্নের সঙ্গে যোগাযোগ করতে। তবে যে ছবি উঠে আসছে ইতিমধ্যেই কিন্তু সপ্তমী পুজোর প্রস্তুতি প্রত্যেকটি জায়গায় শুরু হয়ে গেছে এবং শোভাযাত্রার ছবি উঠে আসছে পূর্ব মেদিনীপুর থেকে এবং সে জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি প্রসূন রয়েছে, ছবি দেখাচ্ছে এবং পুজো মণ্ডপের ছবিও আপনাদের সামনে তুলে ধরছে আমাদের প্রতিনিধি প্রসূন ব্যানার্জি। আমরা চেষ্টা করব আবারও প্রশ্নের কাছে যাবার জন্য। প্রশ্নের কাছে আবারও যাব আমি।
প্রসূন, তুমি পুজো মণ্ডপটি যদি দেখাও এবং ঠিক সপ্তমীর পুজো কখন শুরু হতে চলেছে কি জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা এবং সেখানে উপস্থিত পুরোহিতরা? তারা কিন্তু তারা পুজো কর্মকর্তারা তারা এখান থেকে কিছুটা আগে বেরিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা নববর্ষের সমাজে গেছেন এবং দেখতে পাচ্ছি মণ্ডপ মুর্শিদা গ্রামের চেতনা গ্রামে মণ্ডপ এবং সজ্জা প্রতিমা বলা যেতে পারে। আমরা দেখাচ্ছি জন্য বেশ বেশ, ধন্যবাদ আপাতত প্রসূন।